ভোকাবুলারি শেখা নিয়ে আমাদের সবার মধ্যে কিন্তু একটা কমন একটা ভুল হয়ে থাকে যে আমরা মনে করি যে আমরা আমাদের কথার মধ্যে বা লেখার মধ্যে যত বেশি ভালো ভোকাবুলারি ইউজ করতে পারবো কিংবা যত হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করতে পারবো তত বুঝি আমাদের স্পিকিং ভালো হবে, আমাদের রাইটিং ভালো হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এত সহজ না। যেমন আমরা অনেক সময় কি করি যে যারা আমরা আইএলস ক্যান্ডিডেট রয়েছি বা যারা আমরা সামনে আইএলস পরীক্ষা দিব বা যারা আমরা স্পিকিং ইমপ্রুভ করতে চাই, তারা কি করি যে আমরা 10টা 15টা বা 20টা 50টা ভোকাবুলারি আমরা মুখস্থ করে ফেলি, হাই লেভেল ভোকাবুলারিগুলো, এবং সেগুলোকে আমরা জায়গায় বেজায়গায় ইচ্ছে মতো ইউজ করি। ফর এক্সাম্পল, এখানে আমি দুইটা শব্দ লিখেছি, একটা হচ্ছে মিটিগেট, একটা হচ্ছে প্রফাউন্ড। মিটিগেট শব্দের অর্থ হচ্ছে কমানো। এখন আমরা কি করি যে আমরা মিটিগেট শব্দের অর্থ কমানো, আমরা এটা মুখস্থ করি যে মিটিগেট শব্দের অর্থ কমানো, মিটিগেট শব্দের অর্থ কমানো। প্রফাউন্ড শব্দের অর্থ গভীর, প্রফাউন্ড শব্দের অর্থ গভীর। আমরা এটা মুখস্থ করে ফেলি। আর যখনই আমরা কথা বলি তখন কিন্তু আমরা মিটিগেট, প্রফাউন্ড এরকম অনেক ভোকাবুলারি আমরা আমাদের কথার মধ্যে ইউজ করি। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে আমার কথাটা কোলোকেশন অনুযায়ী হয়েছে কিনা। যদি আমার কথার মধ্যে বা ভোকাবুলারির মধ্যে কলোকেশন না থাকে, কলোকেশন অর্থ হচ্ছে সামঞ্জস্য, যদি আমার কথার মধ্যে সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু এই ভোকাবুলারি ইউজ করে আসলে আমাদের কোনো লাভ হবে না। আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা আরো ভালো করে বোঝাই। যেমন প্রফাউন্ড শব্দের অর্থ হচ্ছে গভীর। এখন আমরা যদি বলি যে উই হ্যাভ এ প্রফাউন্ড পন্ড, অর্থাৎ আমাদের একটি গভীর পুকুর রয়েছে, বা আই হ্যাভ এ প্রফাউন্ড পন্ড, আমার একটি গভীর পুকুর রয়েছে, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হবে না। কারণ প্রফাউন্ডের সাথে পন্ড বা পুকুরটা কিন্তু আসলে যায় না, বা প্রফাউন্ডের কলোকেশন কিন্তু পন্ড না। প্রফাউন্ডের কলোকেশন হতে পারে নলেজ। অর্থাৎ আমি বলতে পারি যে আই হ্যাভ এ প্রফাউন্ড নলেজ অ্যাবাউট দিস ম্যাটার, আমার এই বিষয়ে গভীর জ্ঞান রয়েছে। সো এইভাবে আরও বেশ কিছু শব্দ রয়েছে, যেমন মিটিগেট অর্থ কমানো, কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে আই ওয়ান্ট টু মিটিগেট মাই সাকসেস, বা মিটিগেটের সাথে সাকসেস শব্দটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। মিটিগেটের সাথে সাকসেস কিন্তু এটা কলোকেশন অনুযায়ী যায় না। মিটিগেটের সাথে আমরা ড্যামেজ ইউজ করতে পারি, যে আই ওয়ান্ট টু মিটিগেট দ্য ড্যামেজ, বা আই ওয়ান্ট টু মিটিগেট দ্য ইম্প্যাক্ট, বা আই ওয়ান্ট টু মিটিগেট দ্য রিস্ক। এই যে আমরা মিটিগেটের সাথে রিস্ক, তারপর ইম্প্যাক্ট, তারপর হচ্ছে ড্যামেজ, এই শব্দগুলো ইউজ করলাম, এইগুলো হচ্ছে মিটিগেটের কলোকেশন। তেমনিভাবে প্রফাউন্ডের বিভিন্ন কলোকেশন রয়েছে, তার মধ্যে নলেজ হচ্ছে একটা, প্রফাউন্ড নলেজ। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি জাস্ট শব্দগুলা মুখস্থ করি, শব্দগুলা শিখি, অর্থ শিখি এবং জায়গায় বেজায়গায় ইচ্ছে মতো সেগুলাকে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের কলোকেশন অনুযায়ী এগুলার ব্যবহার হবে না। আমরা কিন্তু দেখা যাবে যে আমরা পরীক্ষার মধ্যে আমরা মার্ক কম পাচ্ছি, বা যারা আইএলস পরীক্ষা দিতে চাই তারা কিন্তু দেখা যাবে যে আমরা আইএলসের ওই লেক্সিক্যাল রিসোর্স নামের যে একটি অংশ, সেই অংশে আমরা পর্যাপ্ত মার্ক পাচ্ছি না। তো সেজন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা হাই লেভেলের ওয়ার্ড শেখার সাথে সাথে আমাদেরকে সেটার কলোকেশনটাও জানতে হবে, যে এই শব্দটার সাথে কোন শব্দটা সামঞ্জস্য আছে, কোন শব্দটার সাথে মিলে, বা কোন শব্দটা এই শব্দটার সাথে যায়। তাহলেই কিন্তু আমরা প্রপারলি এই শব্দগুলোর ব্যবহার করতে পারবো এবং আমরা ভালো মার্ক পাবো। ধন্যবাদ সবাইকে।